এত বড় অ্যাক্সিডেন্ট! আচ্ছা আচ্ছা। ড্রাইভার নিয়ন্ত্রণ মানে ড্রাইভার কি ঘুমেছিল? হোয়াটসঅ্যাপ লাভার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল ইওর তামিম। তো আজকে বের হলাম একটু গ্যারেজে যাওয়ার উদ্দেশ্যে, বিকজ গতকাল ফ্রেন্ডসদের সাথে বাইকটাকে অনেক বেশি উড়ানো হয়েছে, যার জন্য ভাঙাচোরা রাস্তা থেকে চালানো হয়েছে, যার জন্য আমার বাইকটা একটু ঝনঝন সাউন্ড করছে। কিছু নাট লুজ হয়ে গেছে, যেগুলো একটু টাইট দিতে হবে। যেমন এক্সজাস্টের নাটগুলো একটু লুজ হয়ে গেছে, এক্সজাস্টের সাউন্ডটা আমি প্রপারলি পাচ্ছি না, এক্সজাস্ট থেকে বের হচ্ছে না, আগে থেকে বের হয়ে যাচ্ছে। সো ওইটাকে একটু টাইট করতে হবে। দেন হচ্ছে তার জন্য অ্যাকচুয়ালি গ্যারেজের দিকে যেতে হবে। সো ব্যানেট টাইট করে আমি এত মজা পাই যে আদার্স কোনো বাইক আমার কাছে ভালো লাগে না। ইভেন ব্যানেটের লুকস এত সুন্দর যে আদার্স কোনো বাইকই আমার পছন্দ হয় না। কি হলো সামনে? ও মাই গড, অ্যাক্সিডেন্ট হয়েছে। কেমনে কি হয়েছে ভাই? এত বড় অ্যাক্সিডেন্ট! কিভাবে হলো এটা? এই তো ঘন্টা ধরে আগে একা একাই এটা দিকে যাচ্ছিল, বগুড়াতে যাচ্ছিল। আচ্ছা আচ্ছা। মধ্যে ড্রাইভার নিয়ন্ত্রণ হয়ে এটা আইল্যান্ডে থাকে। ড্রাইভার নিয়ন্ত্রণ মানে ড্রাইভার কি ঘুমেছিল? এটা বলতে পারছি রাতে মেবি সারা রাত জার্নি মানে রাইড করেছে, এর জন্য হয়তো তার প্রবলেম ছিল, নাহলে এই আইল্যান্ডে কেমনে কি মারে? এটা আমরা বলতে পারছি না। ও আচ্ছা, ড্রাইভারের কি ক্ষয়ক্ষতি হয়েছে কারো মানে? ড্রাইভারের কিছু হয়নি। আর আর কে হেল্পার? আচ্ছা, থ্যাংক ইউ ভাই। প্রশাসনিক যে ভাইটা ছিল, সো কি হয়েছে সে বললো যে ড্রাইভার ঘন্টা দুয়েক আগে নাকি এটার অ্যাক্সিডেন্ট হয়েছে, যার জন্য ঘন্টা দেড় দুই আগে বললো মেবি, যার জন্য ড্রাইভারের নাকি কিছু হয়নি, দেন কোনো পার্সনেরই কিছু হয়নি। সো এই অবস্থাতে তারা অ্যাডমিট আছে হচ্ছে হসপিটালে এনামে। আর গাড়িটার কি মারাত্মক একটা অবস্থা। আমি বলবো অ্যাকচুয়ালি যারা আপনারা রাইডিং পজিশনে আছেন, মানে যারা রাইড করেন, সেটা হোক বাস, ট্রাক, বাইক, সেফলি রাইড করবেন। অলওয়েজ সেফটি ফার্স্ট, কারণ জীবন হচ্ছে একটা জীবন চলে গেলে সেটা আর ফিরে আসবে না। তো অলওয়েজ সেফটি রাইড করতে হবে, সেফ রাইড করতে হবে। দেন হচ্ছে আপনি আপনার পরিবারের সাথে সুন্দরভাবে জীবনযাপন করতে পারবেন। জীবন যদি একবার চলে যায় তাহলে সেটা ফিরে পাওয়া যাবে না। সো আমরা অলওয়েজ সেফ রাইড করব। যে ড্রাইভার ছিল বা যে হেল্পার ছিল, আল্লাহ পাক তাদেরকে সুস্থতা দান করুক এবং এভাবে রাইড না করুক। আমি জানি না কারণটা কি ছিল অ্যাক্সিডেন্ট হওয়ার। অ্যাকচুয়ালি আমি আমার কাজে যাচ্ছি, আমি আমার কাজের জন্য যেখানে যাচ্ছি, তো আমি আমার কাজটাকে আগে সারি, তারপর হচ্ছে বাকি কথা। এত জোরে যে বের হলাম বাইকটাকে নিয়ে, অ্যাকচুয়ালি আদৌ কি গ্যারেজটা খুলছে কিনা সেটাও শিওর বলতে পারি না। অলওয়েজ সেফ রাইড করবেন সবাই। লেন কাট হচ্ছে ভালো। আসলে আমাদের দেশের যে আইন প্রশাসন গুলা, মানে আমরা নিজেরাই, আমরা বাঙাল, আমরা নিজেরাই এটা মেনটেন করি না, যে এভাবে মানে রাস্তার মাঝে ফুট ওভার ব্রিজ কিন্তু দেওয়াই আছে। একটু কষ্ট করলে কিন্তু ফুট ওভার ব্রিজটা পার হচ্ছে, জীবনের সেফটি নিয়ে পার হচ্ছে। আর সে ফুট ওভার ব্রিজ পার হবে না, কিন্তু রাস্তার যে ফোর লেন্থের রোড, এটা পার হয়েছে ঝুঁকি নিয়ে জীবনে। অনাকাঙ্ক্ষিত ভাবে যদি একটা গাড়ি চলে এসে তারপর তার উপরে চলে যায়, তাহলে কিন্তু তার জীবন বিপদে সমাপ্ত। অথচ এটা বোঝে না যে একটু কষ্ট করে জাস্ট ফুট ওভার ব্রিজটা পার হয়ে তারপর যাই, তাহলে আবার জীবনটা সেফ থাকছে। এটা বোঝে না তারা করে কি ওই একটু সময় মানে একটু কষ্ট না করার জন্য তারা এতটা ঝুঁকিপূর্ণ একটা রিস্ক নিয়ে তারপর হচ্ছে রাস্তাটা পার করে। এটা আসলে রাইট না। আমাদের প্রশাসনের দৃষ্টিতে এই যে বলতে না বলতে এই আরেকটা অবস্থা। এটাই হচ্ছে বাঙাল। এই যে প্রতিটা বাস, লোকাল বাস, এরা কিন্তু চাইলে কিন্তু লেন্থের সর্বোচ্চ মাথায় নিয়ে নামিয়ে দিতে পারে। মাঝে যদি কোথাও ওরা ব্রেক না করে তাহলে কিন্তু এরা নামতে পারে না। এরাই হচ্ছে ভুল কাজ করে। এদের ভুলের জন্য অনেক দুর্ঘটনা হয়ে থাকে, আবার এরা নিজেরাও এরকম দুর্ঘটনার ফেস করে থাকে। সো প্রথম হচ্ছে এদেরকে পিটানো উচিত। তো আমি মনে করি যে আমাদের যারা বাস ড্রাইভার আছে তাদেরও এই বিষয়ে সচেতন হওয়া দরকার। সো আমি চলে আসছি আমার গ্যারেজে। দেন হচ্ছে তোর ভাই আসছে? আচ্ছা, ওই আমার এক্সজস্টের সাউন্ডটা বুঝছো, প্রপারলি মানে এক্সজস্ট থেকে বের হচ্ছে না, হয়তো বা সাইড থেকে কোথাও থেকে লিক করছে হাওয়াটা, ওইটা একটু দেখে দেবো।
ঠিক আছে। আর হচ্ছে একটা ব্যাপার যে কোথায় যেন একটু ঝুনঝুন করছে সামনের দিকে না কোথায় একটা নাট মেবি লুজ হয়ে গেছে কোথাও। এটা একটু দেখবা। তুমি কি একটা রাইড দিবা? একটা রাইড দিবা? হ্যাঁ, বুঝি না। এইসব গাড়ি চালাতে হবে এইসব গাড়ি চালাতে পারবা না ভাড় তার জন্য? ও, তোমার ভাই আসবে কখন? হ্যাঁ হ্যাঁ কখন আসবে, কখন আসবে? 11টার দিকে এটা তো লেট হয়ে যাবে অনেক ভাই, মাত্র 10টা 25 বাজে দেখছো। তুমি শুধু তাহলে এক্সাস্টের এটা টাইট করে দাও, বুঝছো? আমি তোমাকে শোনাচ্ছি। কোথা থেকে বের হয়, এখান থেকে নাকি ইঞ্জিনের একবারে এইখান থেকে? দেখো তো, খেয়াল করো তো। আমার বাইকের এক্সস্টের সাউন্ডটা মাথা নষ্ট করে একটা সাউন্ড। নেকড়া নিয়ে আসো, নেকড়া। এটা দরকার খুলে নাও, ওই দুইটা নাট দিয়ে খুলে নাও। ঠাস 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 ঠাস, এটা আমার খুব ভালো লাগে। এক্সস্টের সাউন্ডটা খুবই সুন্দর। এক্সস্টের সাউন্ডটাকে আবারও আগের রূপে নিয়ে আসতে পেরেছি। সো গ্যারেজের কাজ শেষ করে এখন বাসার দিকে যাচ্ছি। এক্সস্টের যে সাউন্ডটা ছিল, মানে ব্যাড সাউন্ডটা করতো, ওইটা সম্পূর্ণ ঠিক করতে পারিনি। ওইখানে একটা অসার প্রয়োজন যেটা ওদের কাছে নেই। সো এখন ওইটা অ্যারেঞ্জ করতে হবে। দেন হচ্ছে এক্সস্টের সাউন্ডটাকে আবারও আগের রূপে ফিরে পাবো। সো আজকের ভিডিও পর্যন্ত গাইস, টাটা, বাই বাই।